তো নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল। তো যাই হোক, কালকে হচ্ছে 11 তারিখ গেছে, আর আমি তোমার মন্দির থেকে নামার সময় ভিডিওটা কন্টিনিউ করছিলাম, কিন্তু কন্টিনিউ করতে হয়নি। মানে মাঝ রাস্তায় আমার যখন ভিডিওটি কন্টিনিউ করছি তখন কিছু বৃষ্টি নেমে গেছে, তখন ফোন সামলাবো না ব্যাগ সামলাবো তাও বুঝতে পারিনি। তারপর যদিও বা গৌরীকুণ্ডে আসলাম, গৌরীকুণ্ডে আসতে সময় দেখছি গাড়ি প্রচুর জ্যাম। তো যাই হোক, গাড়িতে চান্স পাইনি, তবে শেষ পর্যন্ত গাড়িতে ঝুলে আসলাম। তো সমতল জায়গায় ঝুলে ঝুলে আসার ব্যাপারটা আলাদা, আর পাহাড়ি এলাকায় গাড়ি ঝুলে ঝুলে আসার ব্যাপারটা আলাদা। কারণ হচ্ছে যখনই বাইরে যাই কিনা কলকাতা সাইডে টেকারে অটোতে সবসময় আমি ঝুলে ঝুলে যাই আসা যাতায়াত করি। তো পাহাড়ের যেহেতু ডান দিক বাঁ দিক টার্নিং নেয় গাড়িতে, একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাই চান্স যদি গাড়ি খাদে পড়ে যায় তাহলে তো কিছু না হয়, এটাই ভালো। তো এরকমভাবে ঝুলে এসেছি কালকে। তো সোনপুরে থেকে আজকে আমরা যাবো ত্রিজুগি নারায়ণ। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। ত্রিজুগি নারায়ণের কিছু ইতিহাস তোমাদের অডিওর মাধ্যমে দিয়ে দেবো, গল্পটা পুরো শুনে নিও। আজকে জার্নিটা শুরু করছি আমরা সোনপুর এক থেকে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার পেছনে যে লাইনটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন যারা করে এসে কেদারনাথ যায় বলে, এটা সেই লাইন, সেটা বিভৎস লাইন পড়েছে, মানে অনেকটাই লাইন গেছে। আজকে সারাদিন কেটে যাবে, যে লাস্টে আছে তার চিন্তাটা আমি ভাবছি সে কখন পৌঁছাবে। আর আমার এই সামনে যে লাইনটা আছে, এইটা হচ্ছে যে কিনা তোমার কেদারনাথ মানে গৌরীকুণ্ড যাবার লাইন। এটা হচ্ছে তোমার এখান থেকে যাবে ডাইরেক্ট, এরা টেকার ধরে আধা ঘন্টা লাগবে যেতে, টেকার নাই মানে বুলেরো ধরে যাবে, আধা ঘন্টা লাগবে তাও যেতে এখান থেকে। তো যাবে গৌরীকুণ্ড থেকে তারপর হাঁটতে হবে 16 কিলোমিটার, মানে 16 কিলোমিটার যদিও বা নয়, এটা হচ্ছে 22 কিলোমিটার আমাদের মধ্যে যা বলে আর কি, এটা অনেকটা রাস্তা। তো চলো ভিডিওটি পুরো দেখতে থাকো। তো নিচে দেখতে পাচ্ছি এখনো কতটা লাইন আছে, এটা হচ্ছে সোনপুর এক। তো এখান থেকে আমরা গাড়ি ধরবো সোনপুরে গিয়ে তোমার ত্রিজুগি নারায়ণ যাবো। ত্রিজুগি নারায়ণ যাওয়ার জন্য এক একজনের গাড়ি ভাড়া পড়ছে 200 টাকা, মানে নিয়ে যাবে 100 টাকা, আসবে 100 টাকা, আপ ডাউনে 200 টাকা। তো যেতে আসতে মানে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, আর ওখানে আধা ঘন্টা মতন বলছে ঘুরতে সময় লাগবে, টোটাল 1.5 ঘন্টা লাগবে। আর এইখান থেকেই আমরা আবার আজকেই ব্যাক করবো তোমার হরিদ্বারের এখান থেকে গাড়ি ভাড়া বলছে, এখান থেকে ঠিক করে দেবে দাদারাই, বলছে এক একজনের ভাড়া নেবে হচ্ছে 1000 টাকা, তো 5 জন আছে 5000 টাকা। তো চলো দাদারা বলছে কথা বলবে আমার সাথে। তো বলো कैसे हो भाई? हाँ अच्छे हो आप लोग? कैसे हो? का दर्शन? हाँ कर लिया। कैसा रहा केदारनाथ? बहुत अच्छा। अभी कहाँ जा रहे? त्रियोगी नारायण? त्रिजोगी नारायण। ठीक है, वो गाड़ी लगी है वहाँ पर, गाड़ी लगी है। थैंक यू 200 रुपये सवारी है। ठीक है। देर को तो निकालो यार। अभी तो जाएगा बहुत भीड़ है यहाँ तो। आप लोग ঘরের সাইডে পাহাড়িতে তেল খরচা কতটা উঠতে সময় লাগবে, আপনি তোমার কোনো তেল খরচা লাগবে। অনেক কিছু দাম তো আমরা ফাইনালি এসে পৌঁছলাম তো ত্রিজুগি নারায়ণ। এখানে হচ্ছে যে কিনা শিব পার্বতীর বিয়ে হয়েছিল, তো সেসব দেখা যাচ্ছে, যে মালা সিঁদুর শাঁখা সব এগুলো সব বিক্রি হচ্ছে, সেসব তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো পেছনে দেখতে পাচ্ছি যে গেটটা, এটা হচ্ছে ত্রিজুগি নারায়ণের মেন গেট। আর গেটের সামনে তোমার যে ডালাগুলো বিক্রি হচ্ছে, সেই ডালাগুলো দেখছো, এগুলো হচ্ছে পুজোর থালা, এগুলো তোমার হচ্ছে যে কিনা বিয়ে যে করে সেগুলো হচ্ছে ডালা। আর এই এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। তো এরকম মন্দিরে ঢোকার সময় এরকম ডালাগুলো পেয়ে যাবে, দেখতে পাচ্ছি এক একটা ডালা। তো দেখতেই পাচ্ছ এই যে ওইখান থেকে যে ধোঁয়াটা বার হচ্ছে, ওটা হচ্ছে যজ্ঞের আগুনটা, মানে ধোঁয়া বার হচ্ছে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো শিব পার্বতী যে বিয়ে করেছিল, সেই বিয়েটা এইখানে হয়েছিল, তো সেই যজ্ঞের আগুন এখনো জ্বলছে। তো সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা মানে বিয়ে হচ্ছে, মানে জোড়ায় আসতে হবে, তাহলে এখানে তোমার বিয়ে হবে, মানে এরকম একটা ব্যবস্থা করা আছে। এখানে আর একটা হচ্ছে বিয়ে।
ত্রিযুগী নারায়ণ শব্দটি তিনটি শব্দের সমন্বয়ে গঠিত। ত্রি অর্থাৎ তিনটি, যুগী মানে সময়কালকে নির্দেশ করে যুগকে বলা হয়েছে, এবং নারায়ণ মানে বিষ্ণুর আরেকটি নাম। তীর্থযাত্রীরা 3 যুগ থেকেই অগ্নিকুণ্ডে কাঠ নিবেদন করে আসছেন, তাই স্থানটির নাম দেওয়া হয়েছে ত্রিযুগী নারায়ণ। হিন্দু দর্শনে যুগ হলো 4 যুগের একটি চক্রের মধ্যে এটি যুগ। 4 যুগ হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। হিন্দু ধর্ম অনুসারে দেবী পার্বতী ছিলেন হিমাবত বা হিমবতের কন্যা। তিনি শিবের প্রথম স্ত্রী। সতীর পুনর্জন্ম ছিলেন, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন যখন তার পিতা শিবকে অপমান করেছিলেন। পার্বতী প্রথমে তার সৌন্দর্যের দ্বারা শিবকে মোহিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। অবশেষে তিনি ত্রিযুগী নারায়ণ থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত গৌরীকুণ্ডে কঠোর তপস্যা অনুশীলন করে শিবকে জয় করেছিলেন। ত্রিযুগী নারায়ণ মন্দির পরিদর্শনকারী তীর্থযাত্রীরা পার্বতীকে উৎসর্গকৃত গৌরীকুণ্ডে মন্দিরে যান, যা কেদারনাথ মন্দিরের ভ্রমণের বেস ক্যাম্প। শিব পুরাণে বলা হয়েছে যে মন্দাকিনী ও সোনা গঙ্গা নদীর সঙ্গমস্থলে ছোট ত্রিযুগী নারায়ণ গ্রামে বিবাহের আগে শিব পার্বতীকে গুপ্ত কাশীতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ত্রিযুগী নারায়ণকে হিমাবতের রাজধানী বলে মনে করা হয়। এটি ছিল শিব এবং পার্বতীর স্বর্গীয় বিবাহের স্থান, সত্যযুগে পবিত্র আগুনের উপস্থিতিতে সাক্ষী, যা এখনও মন্দিরের সামনে। এটি অগ্নিকুণ্ড, এটি 4 কোণা অগ্নিকুণ্ডে অন্তকাল জ্বলে। মাটিতে বিষ্ণু বিবাহের আনুষ্ঠানিকতা করেছিলেন এবং অনুষ্ঠানগুলিতে পার্বতীর ভাই হিসেবে অভিনয় করেছিলেন। যখন স্রষ্টা দেবতা ব্রহ্মা বিবাহের পুরোহিত হিসেবে কাজ করেছিলেন, যা সেই সময়ে সমস্ত ঋষিরা প্রত্যক্ষ করেছিলেন। মন্দিরের সামনে ব্রহ্মশিলা নামক একটি পাথর দ্বারা বিবাহের সঠিক অবস্থান চিহ্নিত করা হয়েছে। এই স্থানের মাহাত্ম্য এটি শলা পুরাণে ও লিপিবদ্ধ আছে। শাস্ত্র অনুসারে তীর্থযাত্রীরা যারা এই মন্দিরে যান তারা জ্বলন্ত আগুনের ছাইকে পবিত্র বলে মনে করেন এবং এটি তাদের সাথে নিয়ে যান। এটাও বিশ্বাস করা হয় যে এই আগুনের ছাই দাম্পত্য সুখকে উন্নতি করার জন্য অনুমিত হয়। বিয়ের অনুষ্ঠানের আগে এই ঘটনার প্রত্যক্ষদর্শী কোনো মানুষ ছিল না। দেবতারা রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড এবং ব্রহ্মাকুণ্ড নামে 3টি কুণ্ড বা ছোট পুকুরে স্নান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। 3টি কুণ্ডের মধ্যে প্রবাহ সরস্বতী কুণ্ড থেকে, যা কিংবদন্তি অনুসারে বিষ্ণুর নাভি থেকে উদ্ভব হয়েছিল। তো চলো ত্রিযুগী নারায়ণ মন্দিরে কিভাবে বিয়ে দেওয়া হয় সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। अब आशीर्वाद दो या इनको आशीर्वाद दो ना। अखंड सौभाग्यवती भव। আমাদের ত্রিযুগী নারায়ণ ঘোরা হয়ে গেছে। এবার আমরা বার হচ্ছি তোমার সোনপুর এগে যাবো। সোনপুর এক থেকে হয়ে গাড়ি ধরে আমরা হরিদ্বারে পৌঁছাবো। তো ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমরা গাড়ি ছেড়ে দিই। তো এখন আমরা সোনপুরে এক গাড়ি পার্কিং থেকে রওনা দিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। আর এখন সময় হচ্ছে বেলা 1:07। তো হরিদ্বার পৌঁছাতে রাত হবে বোঝাই যাচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত্রি 8:05। ঋষিকেশ ছেড়ে হরিদ্বার ঢুকছি। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা। हो रही है ऐसी बात नहीं है। इतना चाहिए होगा कि थोड़ी धीमी गेम डालें, क्योंकि ये छोटा मैदान है। ऑफकोर्स बोलर्स के लिए मुश्किल होता है। जैक पर तेज बॉल आम वाली गेंदें ये